একজন গ্যাংস্টার 1 দশক পর জেল থেকে মুক্তি পাওয়ার পর জানতে পারে তার একটি মেয়ে আছে এবং সে কারণে সে তার অপরাধমূলক সকল সংগঠন ছেড়ে দিতে চায়। কিন্তু এতটাই কি সহজ হবে? কারণ এই অন্ধকার জগতে প্রবেশ করা তো সহজ, কিন্তু বের হয়ে আসাটা তার থেকেও কঠিন। আজ আমি এক্সপ্লেইন করব অ্যাকশনে ভরপুর মুভি এ ম্যান অফ প্রিজন। মুভির শুরুতে কোরিয়ানের জেলখানা দেখানো হয়, যেখানে মুভির লিড ক্যারেক্টার সোহিউক 10 বছর যাবৎ জেল খাটছে, কারণ সে একজন বড় মাপের গ্যাংস্টার। 10 বছর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার 10 বছরের জেল হয়েছে। আজ সে জেল থেকে মুক্তি পেয়েছে। একটা সময় ছিল যখন তাকে দেখে অনেকেই ভয় পেত, কারণ সে অনেক বড় মাপের একজন গ্যাংস্টার ছিল। সে একা অনেক গ্যাংস্টার সংগঠনকেও ধ্বংস করেছে। জেল থেকে বাহিরে আসার পর তার জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। এই গাড়িটি তার বস তার জন্য পাঠিয়েছে। এরপর ইয়ংগুককে দেখায় যে সোহিউকের বস। ইয়ংগুক ছোটখাটো একজন গ্যাংস্টার ছিল, কিন্তু আজ তার কাছে সবকিছুই আছে। সে মানুষের জমি দখল করে, মানুষকে মার্ডার করে আজ এ পর্যন্ত এসেছে। ইয়ংগুকের আরেকজন কাছের লোক জিং জুনের সাথে কথা বলছিল। সে বলে সোহিউক জেল থেকে বাইরে হওয়ার কারণে সে ততটা খুশি নয়, কারণ সোহিউক অনেকটা নরম মনের মানুষ। কিন্তু ইয়ংগুক সোহিউককে কিছু বলতে পারে না, কারণ তার এত বড় হওয়ার পিছনে সোহিউক তাকে অনেক সাহায্য করেছে। সিয়ংজুনও চায় না সোহিউক এসে তার জায়গা দখল করুক। সে সোহিউককে পছন্দ করে না। এরপর ইয়ংগুক সিয়ংজুনকে বলে সে যেন দখলকৃত জমি থেকে সেই চার্জটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলে। সিয়ংজুন এই কাজের জন্য ও নামের একজন ব্যক্তিকে হায়ার করে, যে একটু সাইকো টাইপের ছিল। সে মানুষকে মারার জন্য নানান পদ্ধতি ব্যবহার করত। ও চার্জে এসে ফাদারকে বলে সে তার সকল ভুল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কথা কনফেস করতে চায়। ও যখন ফাদারের সঙ্গে কথা বলছিল, তখন একটি মেয়ে লুকিয়ে চার্জে আসে। মেয়েটির নাম জিন ছিল। সে ওর বন্ধু ছিল। সে সেখানে একটি বোম রেখে সেটিকে ডিএক্টিভ করে দিয়ে আসে, আর ও প্রিস্টকে মেরে সেখান থেকে চলে আসে। পরের দিন সোহিউক তার গার্লফ্রেন্ড মিনের সঙ্গে দেখা করতে যায়। একটা সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল, কিন্তু মিন তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সোহিউকের থেকে দূরে চলে গিয়েছে। আর সোহিউক মিনের জায়গায় তার এই গ্যাংস্টার জীবনটিকে বেছে নিয়েছিল, যার কারণে সোহিউক জেল পর্যন্ত পৌঁছে গেছে এবং 10 বছর জেল খাটতে হয়েছে তাকে। সোহিউক মিনের কাছে এই সব কিছুর জন্য ক্ষমা চায়। মিন সোহিউককে একটি ডান্স একাডেমিতে নিয়ে আসে, যেখানে তাদের মেয়ে ইয়ন ডান্স পারফরমেন্স করছিল। তখন মিন সোহিউককে বলে যখন সে জেলে গিয়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল। মিন সোহিউককে বলে যদি সে তার মেয়েকে তার কাছে পেতে চায়, তাহলে সে যেন তার এই গ্যাংস্টার জীবন থেকে ফিরে আসে। এরপর সোহিউক তার অতীত জীবনকে নিয়ে ভাবতে থাকে, যে সে কিভাবে ইয়ংসং এর কথায় নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সে ইয়ংগুকের কথায় তাদেরই দলের আরেকজন গ্যাংস্টারকে মেরে ফেলে, এবং যার অপরাধে সে 10 বছর জেল খেটে এসেছে। এরপর সে ডিসিশন নেয় সে এই গ্যাংস্টারের জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবে, যার কারণে সে ইয়ংগুকের অফিসে যায়। সেখানে সিয়ংজুনকেও দেখা যায়, যে 10 বছর আগে ইয়ংসুকের জুনিয়র ছিল, কিন্তু এখন সে তার পজিশনে এসে পড়েছে, যার কারণে ইয়ংজুন সোহিউকের সামনে পার্ট নেয়। সোহিউক ইয়ংগুককে বলেন সে এখন তার এসব কাজ ছেড়ে দিতে চায়। সোহিউকের এই কথা শুনে ইয়ংগুক অবাক হয়ে যায়। সিয়ংও এই কথা শুনে অনেক রাগান্বিত হয়। সে রেগে গিয়ে সোহিউককে মারতে থাকতো। সোহিউক চাইলেই সিয়ংকে তার এই মারের জবাব দিতে পারত, কিন্তু সে শান্তিপূর্ণভাবে এখান থেকে বের হতে চায়, কারণ সোহিউক এই গ্যাংস্টারের জীবন থেকে বের হয়ে একটি শান্তিপূর্ণ জীবন চায়, যার কারণে ইয়ংগুকও তাকে যেতে দেয়। সোহিউক ইয়ংগুকের জন্য অনেক কিছু করেছে, যার কারণে ইয়ংগুক তাকে টাকা দিতে চায়, কিন্তু সোহিউক এই টাকা আর নিতে চায় না। সোহিউক সেখান থেকে চলে যায়। এসব দেখে ইয়ংগুকের সন্দেহ হয়, যার কারণে সে সিয়ংকে সোহিউকের উপর নজর রাখতে বলে। অন্যদিকে মিনকে হাসপাতালে দেখা যায়, যেখানে সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে, কিন্তু সে চায় না তার মেয়ে তার এই অসুস্থতার কারণ জানুক। অন্যদিকে সোহিউক তার বন্ধু জুনহুর সাথে দেখা করে।
যে আগে সহিউকের সাথে কাজ করত, কিন্তু সে সেই উপকর্মের কাছ থেকে বেরিয়ে আসে। সহিউক তার বন্ধুর গলায় কিছু পুরার দাগ দেখতে পায়। সহিউক তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জুনহো বলে কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। জুনহোর মনে হয় এই কাজটি ইয়ংবুকের ছিল। ইয়ংবুক চায় না কেউ তার দলকে ছেড়ে যাক। জুনহো এই অ্যাটাকের কারণে এতটাই ভয় পেয়েছিল যে সে কিছু বছরের জন্য চায়নাতে লুকিয়েছিল, আর কিছুদিন আগেই সে সাউথ কোরিয়াতে ফিরে এসেছে। এসব কথা শুনে সহিউকও ভয় পান, কারণ সেও ইয়ংবুকের দল ছেড়ে এসেছে। সহিউক যখন বাড়িতে যাচ্ছিল তখন সিয়ং তার গ্যাংয়ের কিছু লোক নিয়ে সহিউকের সাথে দেখা করতে আসে, কারণ সে সহিউককে আবার ফিরিয়ে নিতে এসেছে। কিন্তু সহিউক তাকে নিষেধ করে দেয়। সে আর ওই জীবনে ফিরে যেতে চায় না। কিন্তু সিয়ং মনে করে সহিউক জুনহোর সাথে মিলে কোনো প্ল্যান তৈরি করছে ইয়ংবুককে ধ্বংস করার। এই কারণে সিয়ং সহিউককে গ্যাংস্টারের সকল বিজনেস থেকে দূরে থাকতে বলে। তখন সহিউক তাকে বলে সে আর এই লাইফে ফিরে যেতে চায় না, সে একটা সাধারণ জীবনযাপন করতে চায়। সহিউক যাওয়ার পরে সিয়ং ওকে ফোন করে সে ওর কাছ থেকে কাজের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ও তাকে নানাভাবে চালাতন করে। তার কথার কোনো সঠিক জবাব সে দিচ্ছিল না। সিয়ং ওকে আবার নতুন একটি কাজ দেয়, সেটি হলো সে যেন গোপনে সহিউককে মেরে ফেলে। এই কাজের জন্য সে ওকে অনেক টাকা দিতে চায়। সিয়ং বলে সহিউককে মারার যেন অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হয়, কারণ ইয়ংবুক তাকে এই কাজ করার কোনো আদেশ দেয়নি। পরের দিন সহিউক মিনের সাথে দেখা করতে যায়। সে মিনকে বলতে চায় সে গ্যাংস্টার জীবন থেকে ফিরে এসেছে, সে সাধারণভাবে জীবনযাপন করতে চায়। কিন্তু সহিউক তাকে কিছু বলার আগেই মিন সেখানে অজ্ঞান হয়ে যায়। সহিউক যখন মিনকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল, উপর দিক থেকে একটি গাড়ি এসে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে, যার কারণে মিন অনেকটা আহত হয়। ওই গাড়িতে থাকা ও এবং তার সঙ্গী তারা চেষ্টা করছিল সহিউকের মৃত্যুকে অ্যাক্সিডেন্ট দেখানোর জন্য, কিন্তু ওপর দিকে রাস্তায় থাকা কিছু লোক তাদের দেখে ফেলে, যার কারণে তারা সেখান থেকে চলে যায়। এরপর সহিউক মিনকে নিয়ে হাসপাতালে আসে, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার কারণে মিন মারা যায়, যার কারণে সহিউক একেবারে ভেঙে পড়ে। আর এখন তার মেয়েকে তার মায়ের মৃত্যুর কথা বলতে হবে। এরপর সে তার মেয়ে ইয়নবির কাছে যেতে থাকে। তখনই সেখানে ও এসে তার উপর অ্যাটাক করে সহিউককে মারার চেষ্টা করে, কিন্তু সহিউক বেঁচে যায় আর সে উয়ের উপর অ্যাটাক করে। অন্যদিকে জিন সহিউকের মেয়ের কাছে গিয়ে তাকে কিডন্যাপ করে। জিনও জানতে পারে ওকে সহিউক ধরে ফেলেছে। সহিউক ওকে বেঁধে ফেলে সে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ও তাকে বলতে না চাইলে সহিউক তাকে অনেক টর্চার করে। এরপর ও এর ফোনে জিনের কল আসে। জিন সহিউককে বলে সে তার মেয়েকে ছেড়ে দিবে যদি সে ওকে ছেড়ে দেয়। এই কথা শুনে সহিউক রেগে যায়, কিন্তু তার মেয়েকে বাঁচানোর জন্য সে ওকে কিচ্ছু করে না। অন্যদিকে সিয়ং অনেক চিন্তিত ছিল, কারণ ও তার ফোনে রিপ্লাই দিচ্ছিল না। কিন্তু ওই ফোন কল দেখে সহিউক বুঝতে পারে এই সকল কর্মকাণ্ডের পিছনে সিয়ং এর হাত আছে। আর এই কারণে সহিউক সিয়ং এর সাথে কথা বলতে ইয়ংবুক এর অফিসে যায়। সেখানে সহিউক সবার উপর অ্যাটাক করে। সহিউকের মনে হয় সিয়ং তার মেয়েকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু সিয়ং সহিউককে বলে সে এমনটি করায়নি, জিন তার নিজের ইচ্ছায় এমনটি করেছে। তখনই সিয়ং এর কিছু লোক এসে সহিউককে অ্যাটাক করে। তখনই সিং সুযোগ খুঁজে সহিউককে শুট করতেই যাবে, তার আগেই সহিউক সেখান থেকে পালিয়ে আসে, কারণ তাকে ইয়নবিকে বাঁচাতে হবে। অন্যদিকে জিন ইয়নবিকে নিয়ে একটি সিক্রেট জায়গায় পৌঁছায়, যেখানে সে ইয়নবিকে বন্দি করে রাখে। জিন সেখানে তার ডুবিকেও রাখে, যাতে করে ইয়নবি সেখান থেকে পালাতে না পারে। এত কিছুর মধ্যেও ইয়নবি এটি জানতো না যে সহিউক তার বাবা। অন্যদিকে সহিউক গ্যাস স্টেশনে ছিল, যেখানে সে তার শরীরের ক্ষতস্থানগুলো পরিষ্কার করছিল। আর ও গাড়ি থেকে বের হয়ে পাশের একটি স্টোরে গিয়ে খাবার খেতে থাকে। ও জানতো পালিয়ে লাভ হবে না, সহিউক তাকে ঠিক ধরে ফেলবে। তখনই জিন সহিউককে ফোন করে দেখা করার জন্য তার লোকেশন বলে। পরের দিন ইয়ংবুককে দেখা যায় সে সিয়ং এর উপর অনেক রাগান্বিত ছিল, কারণ তার এবং সহিউকের ফাইটের কারণে তার অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়ংবুকের মনে হয় এই সবের পিছনে সিয়ং এর হাত আছে, কিন্তু এই সকল কিছুর দায় সহিউকের উপর দিয়ে দেয়, যার কারণে ইয়ংবুক আরো রাগান্বিত হয়। ইয়ংবুক সিয়ংকে দ্বিতীয় সুযোগ দিয়ে সবকিছু ঠিক করতে বলে।
অন্যদিকে সোহিউক শহর থেকে বাহিরে জিনের দেওয়া লোকেশনে যাচ্ছিল, যাতে সে এর বদলে ইউনবিকে মুক্তি করতে পারে। কিন্তু জিনের উদ্দেশ্য ঠিক ছিল না, কারণ সে বোম তৈরি করছিল। সোহিউকে সেই স্থানে যাচ্ছিল। সোহিউক জিনের আগে সেই স্থানে উপস্থিত হয়, কারণ তার প্ল্যান ভিন্ন ছিল। তারা যখন সেখানে জিনের অপেক্ষা করছিল, তখনই সোহিউকের সাথে কথা বলছিল। সে সোহিউককে বলে সে ভূতকে দেখতে পায়। তার কথার দ্বারা সোহিউককে ডিস্ট্রাক্ট করে, আর জিন সেখানে পৌঁছে গিয়ে ওকে পালাতে সাহায্য করে। আর জিন একটি বোম সোহিউকের গাড়ির ভেতরে দেয়, আর সোহিউক সঠিক সময়ে বোমটিকে বাইরে ফেলে দেয়, যার কারণে সে বেঁচে যায়। আর তাদের পিছনে যেতে থাকে। জিন আর বোম নিক্ষেপ করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সোহিউক তাদের ধরে ফেলে। সে জিনকে ইউনবির কথা বলতে বলে যে সে তাকে কোথায় রেখেছে, কিন্তু জিন তাকে কিছু বলতে চায় না, যার কারণে সোহিউক রেগে গিয়ে জিনের কাঁধে গুলি করে। অন্যদিকে ইউনবিকে দেখা যায় যে ওই স্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জিনের কুকুরটি তাকে দেখে ফেলে। তার উপর অ্যাটাক করতেই যাবে, তখনই সেখানে একটি লোক এসে উপস্থিত হয়, যে কুকুরটিকে নিচে ফেলে দেয়। ইউনবি মনে করে সে বেঁচে গেছে, কিন্তু লোকটি ইয়ং গ্রুপের গ্যাংস্টার গ্রুপের সদস্য, যার নাম কিং। সে অনেক ভয়ঙ্কর এক গ্যাংস্টার, যে সিয়ংয়ের কথায় অনেক লোককে মেরেছে। সোহিউক যখন আর জিনকে নিয়ে সেই স্থানে আসে, সেখানে কিংকে দেখে তারা অবাক হয়ে যায়। এর মনে হচ্ছিল সে কিংয়ের সাথে হয়ে সোহিউককে মেরে ফেলবে, কিন্তু যখন জানতে পারে সিয়ং তাদের দুজনকে মারতে কিংকে সেখানে পাঠিয়েছে, তাতে করে অবাক হয়ে যায়, যার কারণে কিং সময় নষ্ট না করে এর উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর কিং এবং সোহিউকের মধ্যে ফাইট শুরু হয়। সোহিউক কোনো রকম ভাবে কিংকে আহত করে তার মেয়েকে খুঁজতে থাকে। সে তার মেয়েকে খুঁজে পেয়ে যখন বাহিরে যেতে থাকে, তখন সে বুঝতে পারে মরেনি, সে সেখান থেকে বাইরে চলে গেছে। তখনই সেখানে বোম ব্লাস্ট হতে থাকে, আর সোহিউক ইউনবিকে নিয়ে একটি সুইমিং পুলে জাম্প করে, যার কারণে তারা দুজন সেখানে বেঁচে যায়। অন্যদিকে আর জিন সোহিউকের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তাদের মনে হচ্ছিল তারা বেঁচে গেছে, কিন্তু তখনই একটি গাড়ি এসে তাদের গাড়িকে আক্রমণ করে। সে গাড়িতে সিয়ং ছিল। সিয়ং মনে করেছিল ওই গাড়িতে সোহিউক আছে, কিন্তু সে সেখানে আর জিনকে দেখে তাদের বলে সোহিউক কোথায়। বলে সে তাকে মেরে ফেলেছে, তাই সে তার কাছ থেকে টাকা চায়, কিন্তু সিয়ং তার কথা বিশ্বাস করে না, যার কারণে সে তাদের মারতে গুলি তাক করে। তার আগে জিন তাকে শুট করে। সোহিউক যখন সেখানে পৌঁছায়, সে এসব দেখে অবাক হয়ে যায়। সিয়ং যে আহত ছিল, সে সোহিউকের কাছে সাহায্য চায়, কিন্তু সোহিউক তাদের সেখানে রেখে চলে আসে। মুভির লাস্ট সিনে দেখা যায় সোহিউক তার মেয়ের সাথে একটি স্বাভাবিক জীবনযাপন করছে, আর এখানেই মুভি শেষ হয়। আর বন্ধুরা, যদি তোমাদের এক্সপ্লেইন ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে